আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজ আমরা যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 এর 15তম অধ্যায়, ডিস্ট্রিবিউশন বোর্ড। তো এই অধ্যায়টা অ্যাকচুয়ালি খুব ছোট এবং খুবই সহজ, এবং এই অধ্যায়ে যে জিনিসগুলো আছে এগুলো অলরেডি তোমরা তোমাদের বাস্তব জীবনে দেখে থাকবে। তো চলো আমরা আমাদের লেসন শুরু করি। দেখো, আমাদের এই 15তম অধ্যায়ে অ্যাকচুয়ালি কি লেখা আছে, বৈদ্যুতিক লোড সঠিকভাবে বন্টনের জন্য ব্যবহৃত সাধারণ ফিটিংস হলো ডিস্ট্রিবিউশন বোর্ড। আচ্ছা, এখানে কথার ভিতরে অ্যাকচুয়ালি কাজ কিন্তু বলা আছে। দেখো, ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি, বিতরণ। তাহলে কোনো একটা বোর্ড যেটাতে বিতরণ করা হবে, মানে ওইখান থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি গুলা সব দিকে পাঠানো হবে। যেমন এক্সাম্পল হিসেবে মনে করো যে তোমার একটা মিটার আছে, এই মিটার থেকে, এটা হচ্ছে মিটার, এইখানে এটা হচ্ছে ডিসপ্লে। তাহলে দেখবা তোমাদের যে ইলেকট্রিক পোল আছে, সেই খাম্বা থেকে দুইটা তার দেখবা, এখান থেকে দুইটা তার এখানে চলে আসবে। একটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে নিউট্রাল, ফেস আর একটা হচ্ছে নিউট্রাল, দুইটা আসবে এবং এখান থেকে অ্যাকচুয়ালি দুইটা বের হবে। বের হয়ে তোমার একটা বোর্ড থাকবে, সেটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। এই বোর্ডের মধ্যে তোমার বিভিন্ন যন্ত্রপাতি থাকবে, কি কি থাকবে সেই জিনিসটা আমরা দেখাবো। তো এই বোর্ডটাতে অ্যাকচুয়ালি তোমার এই মেইন দুইটা তার চলে আসলো। মানে আমি আগে মেইন আইডিয়াটা তোমাকে বলতেছি, ডিস্ট্রিবিউশন বোর্ডটা অ্যাকচুয়ালি কি কাজ করে। দেন তোমার কি হবে, এই মেইন জায়গাটা থেকে তোমার হচ্ছে প্রতি, মনে করো তুমি যদি বাসার ওয়্যারিং করো বা বাসার ক্ষেত্রে যদি ধরো, তাহলে বাসায় যে বিভিন্ন রুম আছে, মনে করো একটা বাসা, এই বাসার অনেকগুলা রুম আছে, এরকম সামথিং রুম টুম আছে তিন চারটা কিছু একটা। তাহলে এই বাসার মানে প্রত্যেকটা রুমে এইখান থেকে তোমার একটা নিউট্রাল একটা ফেস, একটা নিউট্রাল একটা ফেস এরকম ভাবে চলে যাবে। তো এইখান থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা আমাদের এই ইলেকট্রিসিটিটা ডিস্ট্রিবিউট করতেছি, প্রত্যেকটা রোমে রোমে আমরা ডিস্ট্রিবিউট করে দিতেছি। তো এই কারণে এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। তো এই ডিস্ট্রিবিউশন নিয়ে হচ্ছে আমাদের আজকের লেসনটা। চলো আমরা দেখি। দেখো, এতে কি কি জিনিস থাকে, এতে ফিউজ, সার্কিট ব্রেকার বসানো থাকে। যে ফিউজ থাকে, যে কোনো কারণে যদি ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হয় তাহলে ফিউজটা নষ্ট হয়ে যাবে বা জ্বলে যাবে, দেন তাহলে আর কি, তোমার এই যে রোমগুলো আমরা যে দেখাইলাম, এই রোমগুলোতে আর কোনো প্রবলেম হবে না, যে এইখান থেকে অ্যাকচুয়ালি এটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যে এখানে মনে করো ফিউজ দেওয়া আছে, এই ফিউজ থেকে এটা আহ কি বলে, সার্কিটটাকে আলাদা করে ফেললো। সুতরাং এইখানে যদি কোনো প্রবলেম হয়, তাতে ফায়ার হওয়া বা আগুন লাগা এই ধরনের সমস্যাগুলো থেকে তুমি বাঁচতে পারবা। কি থাকে, সার্কিট ব্রেকার বসানো থাকে। সো সার্কিট ব্রেকার আগে তোমরা পড়ছো যে কি, সার্কিটকে ব্রেক করে, কোনো কারণে যদি কোথাও ফল্ট হয়, কোনো ডিস্টার্ব হয়, তখন সাথে সাথে সে কি করবে, সার্কিটটাকে অফ করে দিবে। সুতরাং সেক্ষেত্রে দুর্ঘটনার থেকে তুমি বাঁচতে পারবা। সার্ভিস লাইন মিটারের মাধ্যমে গ্রাহকের ডিবির সাথে লাগানো থাকে। ডিবির সঠিক ব্যবহারে ওয়্যারিং মেরামতের সুবিধা পাওয়া যায়। হতে পারে ডিবি, এটা হতে পারে এসডিবি। আচ্ছা, ডিবি হচ্ছে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন বোর্ড। আচ্ছা, আর এসডিবি হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। আচ্ছা, খেয়াল করো, সাব মানে কি, তোমার একটা মেইন বোর্ড আছে আর একটা হচ্ছে ছোট। মনে করো তোমার এইটা হচ্ছে মেইন বোর্ড, তুমি আরেকটা বাসা বা আরেকটা জায়গায় এই জিনিসটাকে ডিস্ট্রিবিউশন করবা। তো এইখান থেকে একদম এইখানে আবার মনে করো এরকম চারটা জায়গা আছে যে আমি এইগুলাতে ডিস্ট্রিবিউট করব। তাহলে কিন্তু তোমার এইখান থেকে পুরো ডিস্ট্রিবিউশনের দরকার নাই, তুমি এখান থেকে দুইটা লাইন নিয়ে আসো, মানে দুইটা কেবল নিয়ে আসো। যদি তোমার সিঙ্গেল ফেসের লাইন হয় তাহলে দুইটা নিয়ে আসো, আনার পরে এইখানে একটা ছোট তুমি আবার ডিস্ট্রিবিউশন বোর্ড বসাইলা। এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এবার এই রুমে দিলা, এই রুমে দিলা, ঠিক আছে, এরকম ভাবে তুমি দিলা কানেকশন।
তো এইখানে যে বোর্ডটা তুমি বসাইছো এটাকে তুমি এসডিবি বলতেছো, এটা তখন হয়ে যাবে ডিবি, যে মেইন, বা এটাকে এমডিবিও বলা হয়, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, এমডিবি, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। তাহলে দেখো এটা হয়ে যাবে এমডিবি, এটা হয়ে যাবে এসডিবি, যে এমডিবির অধীনে কে থাকতেছে, এসডিবি, যে মেইনের অধীনে থাকতেছে সাব, সাব মানে হচ্ছে উপ, ঠিক আছে, মেইনের আন্ডারে সবসময় সাব থাকে। তাহলে তোমার ক্ষেত্রে যদি বোর্ড একটাই থাকে তাহলে তুমি এটাকে এমডিবি বলতে পারো বা শুধু ডিবিও বলতে পারো। আবার তোমার কাছে যদি এরকম একাধিক থাকে তাহলে একটা থাকবে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড আর বাকিগুলা থাকবে হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। তাহলে কাজ একই, জাস্ট নামটা খালি চেঞ্জ, যে একাধিক থাকলে দুইটা নাম হচ্ছে আর একটা থাকলে একটাই। তো এখন আসো যে আমরা আমাদের মেইন জায়গাটাতে আসি, যে ডিস্ট্রিবিউশন বোর্ড বাসাবাড়ি, ওয়ার্কশপ, কলকারখানায় ব্যবহৃত বৈদ্যুতিক লোডে বিদ্যুৎ সরবরাহের জন্য বাহির থেকে বা বিদ্যুৎ বিতরণ সংস্থা থেকে যে বোর্ডে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড বা ডিবি। মানে ওই যে আমরা যেটা বললাম যে তোমার যে ইলেকট্রিক খাম্বা আছে, এটা হচ্ছে এই খাম্বা থেকে যে লাইনটা তোমার একদম মিটার পর্যন্ত আসে এটাকে বলা হয় সার্ভিস লাইন। তোমার এটা হচ্ছে ইলেকট্রিক পোল বা ইলেকট্রিক খাম্বা বলে আর কি বাংলায়। তো এই খাম্বা থেকে যে লাইনটা আসছে এটাকে বলা হয় হচ্ছে সার্ভিস সার্ভিস লাইন। তোমাদের এখানে দেখবে যে এটা পল্লী বিদ্যুতের লাইন হতে পারে, আবার এটা কি বলে, যদি ঢাকা টাকা যাও ওইখানে কিন্তু পল্লী বিদ্যুৎ নয়, ওখানে ডেসকো, ডিপিডিসি এরকম আর কি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা এই কাজগুলো করে থাকে। বা মনে করো পিডিবি আছে, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তাদের লাইন আছে। পিডিবি হতে পারে, পল্লী বিদ্যুৎকে বলা হয় REB, রুরাল মানে হচ্ছে গ্রাম্য ইলেকট্রিফিকেশন বোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ বোর্ড আর কি। পিডিবি হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড, এই পিডিবিটা হচ্ছে আমাদের সরকারি আর কি, গভর্নমেন্ট চালায়। আর এই যে REB এটা কিন্তু বেসরকারি, বুঝছো, কিন্তু তাদের কাজ দেখলে মনে হবে তারা কিন্তু সরকারি, অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে বেসরকারি। সো এটা অ্যাকচুয়ালি তারা পিডিবি থেকে সেই ইলেকট্রিসিটিটা কিনে তোমার বাসায় তারা পৌঁছে দেয়, এটা একটা কোম্পানি আর কি, REB, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, সরকারের অনুমোদিত একটা সিস্টেম আর কি। তো গ্রাম অঞ্চলে সাধারণত এই REB কাজ করে, আর পিডিবি, ডেসকো, ডিপিডিসি, ডেসকো, ডিপিডিসি এগুলো হচ্ছে সরকারি আম, প্রতিষ্ঠান, তারা দেখা যাচ্ছে যে তোমার শহর অঞ্চলে তারা এই কাজটা করে। তো তারা যেই ইলেকট্রিক খাম্বা থেকে যে লাইনটা তোমার একদম মিটার পর্যন্ত নিয়ে আসে এটাকে বলা হয় সার্ভিস লাইন। এই সার্ভিস লাইনের পরে মিটার থেকে তোমার অ্যাকচুয়ালি এই ডিস্ট্রিবিউশন বোর্ডে চলে আসে। তো আমরা গ্রাম অঞ্চলে যেটা সাধারণত ব্যবহার করি দেখবো যে ডিস্ট্রিবিউশন বোর্ড ওইভাবে থাকে না, একটা মেইন সুইচ থাকে আর কি, জাস্ট মেইন সুইচ থেকে তারপরে দেখবা যে প্রতি রোমে রোমে হয় কাট আউট থাকে বা সার্কিট ব্রেকার থাকে, এরকম ভাবে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, বা এসডিবি তে দেওয়া হয়, মেইন সুইচ থেকে এসডিবি থেকে দেন তোমার রোমে রোমে চলে যায়। তো আমরা প্রথমে চলো একটা কাজ করি, আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ডটা দেখি, যে এটা একটা ডিস্ট্রিবিউশন বোর্ড, তোমরা এখানে যেটা দেখতেছো এই যে এটা একটা ডিস্ট্রিবিউশন বোর্ড। ওকে, আচ্ছা, এই বোর্ডটা এটা সাধারণত স্টিলের হয়ে থাকে। তো এটা খুললে হচ্ছে ভিতরে এই জায়গাটা দেখবা। তো এই জায়গাটার ভিতরে তুমি সার্কিট ব্রেকার থেকে শুরু করে বিভিন্ন জিনিস বসাইতে পারবা। আচ্ছা, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে বোর্ডটা কিরকম। তো এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু মানে তোমার বিভিন্ন সাইজের পাওয়া যায়, এটা তোমার প্রয়োজন অনুযায়ী। যেমন বাসাবাড়ির ক্ষেত্রে নিশ্চয়ই তোমার অনেক বেশি জিনিস লাগবে না, মনে করো 4টা রুম হলে 4টা সার্কিট ব্রেকার সামথিং এরকম কিছু জিনিসপত্র লাগানো হয় অল্প, তাহলে তোমার সাইজ ছোট হলেও হবে। কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু এই বক্সগুলো অনেক বড় বড় হয় আর কি, আলমারির মতো সামথিং। তাহলে তোমরা দেখো এইটা কিন্তু দেখছো, এই যে সেকেন্ড যে ফিগারটা আমরা দেখতেছি, এই জিনিসটা তোমরা সবাই দেখছো মোটামুটি। এটা তোমাদের এখানে দেখবা বলবে এসডিবি, এসডিবি, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, ডিস্ট্রিবিউশন সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এটাকে বলতেছে এসডিবি। তো এইখানে কিন্তু তুমি দেখতেছো এই যে সার্কিট ব্রেকার প্রতি রোমে রোমে এখান থেকেই পাঠানো হয়েছে, যে একটা জায়গায় তোমার এই এসডিবি থাকবে, যে মেইন সুইচ তোমার থাকে, ওই মেইন সুইচ থেকে কি করে কেবল দুইটা চলে আসে এখানে, এটা হচ্ছে মেইন সুইচ,
মেন সুইচ এরকম একটা হাতল থাকে, তাই না? তো এই মেন সুইচ থেকে তোমার এই এসডিবি তে চলে আসে। এসডিবি থেকে তুমি এখান থেকে কি করো, প্রতি রুমে রুমে এরকম কানেকশন দিয়ে দাও এখান থেকে। তো এটা ওই সময় এসডিবি বলে বা ডিবি বলে, তাহলে একই জিনিস। তোমার যেহেতু ডিবি নাই, তাহলে এটাকে ডিবি বলতে পারো বা এসডিবি বলতে পারো, ডাজেন্ট ম্যাটার। যে ডিস্ট্রিবিউশন বোর্ড বলতে পারো, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বলতে পারো, এরকম। তো দেখো আমরা এই যে ছোট যে বাক্সটা দেখেছি, এই বাক্সটা যদি তুমি খোলো তাহলে সাধারণত এই যে ভিতরে এই ধরনের জিনিসপত্র তুমি দেখবা। এখানে অ্যাকচুয়ালি কিছুই না, এখানে এই যে দেখো অনেকগুলো সার্কিট ব্রেকার দেওয়া আছে শুধু। যে এই যে এগুলা কি সব হচ্ছে সার্কিট ব্রেকার, এবং এগুলা কানেকশন দেওয়া আছে যে কোথা থেকে কোথায় গেছে, এরকম আর কি। এগুলো হচ্ছে সব সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার। তো এই নিচেও সেম বিভিন্ন রকম মানে বিভিন্ন রেটিং এর দেওয়া আছে। যেমন এই প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে একদম মেইন আর কি। এই মেইন থেকে দেখো এইরকম ছোটগুলাতে গেছে, আবার আরো ছোট আরো ছোট, তাহলে বিভিন্ন ভাগে এই জিনিসগুলা ভাগ হয়েছে। তো এইভাবে মানে এই জিনিসগুলা সাজায় রাখা হয় আর কি। তাহলে দেখো এখন এই বোর্ডটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না, এবং খুব সহজেই তুমি এখানে মানে হিজিবিজি কোনো কিছু নাই, তাহলে জিনিসগুলাকে তুমি অর্গানাইজড করে খুব সুন্দর ওয়েতে এখানে রাখতে পারো, এবং ইজিলি তুমি এটাকে কি করতে পারবা, সার্ভিস করতে পারবা, মানে ঠিকঠাক করার জন্য এটাকে যে কোনো সমস্যা হলে ঠিকঠাক করতে পারবা। তো এটাই এইখানে এই কথাটাই বলছে। ইহা খুব সাধারণ ধরনের ফিটিংস, এবং বাসাবাড়ির সিঁড়িতে এটা বসানো থাকে। সাধারণত দেখবা যে সিঁড়ির নিচে এই জিনিসটা থাকে। পিডিবি, এই যে পিডিবি দেখছো, পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড, পিডিবি একটু আগে দেখাইছি, বা পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে সার্ভিস লাইনের মাধ্যমে, হ্যাঁ মেইন লাইন থেকে যেই লাইনটা তোমার মিটার পর্যন্ত আসে ওটাকে বলা হয় সার্ভিস লাইন। আচ্ছা, মাধ্যমে মিটার হয়ে ডিবিতে সংযোগ দেওয়া হয়। বহুতল ভবনের সিঁড়ির নিচে ডিবি লাগানো থাকে। আর এসডিবি বিভিন্ন তলা থেকে বিভিন্ন ফ্লোরে এবং বিভিন্ন কক্ষ থেকে বিভিন্ন লোড পয়েন্টে সংযোগ দেওয়ার জন্য ব্যবহার হয়। এখন তোমার যদি হয় বিল্ডিং, তাহলে বিল্ডিং এর ক্ষেত্রে দেখবা যে সিঁড়ির নিচে থাকে হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডটা। ওই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে তোমার একদম প্রতি ফ্ল্যাটে ফ্ল্যাটে চলে যাবে। তারপর ফ্ল্যাটে যাওয়ার পরে দেখবা যে তোমার এই যে এসডিবি থাকে, যে এক ফ্ল্যাটের জন্য একটা এসডিবি, যে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা রুমের জন্য। এই যে এখানে তোমার সার্কিট ব্রেকার গুলো দেওয়া আছে, এই এক একটা সার্কিট ব্রেকার এক একটা রুমের জন্য। তো তোমার 4-5টা রুম থাকলে 4-5টা সার্কিট ব্রেকার দিয়ে একটা এসডিবি লাগানো থাকবে। তাহলে মেইন ডিবিটা কোথায়, এমডিবি বা ডিবিটা থাকে হচ্ছে তোমার সিঁড়ির নিচে বা কোনো একটা সুইটেবল জায়গায়, সাধারণত সিঁড়ির নিচে দেওয়া হয় আর কি। এবং এমন জায়গায় দেওয়া হয় যেন সবাই এটা লিস্ট মানে সবাই না হলেও মোটামুটি মানে অধিকাংশ লোক যেন অ্যাক্সেস করতে পারে ওইখানে, যেতে পারে, কোনো প্রবলেম হলে যেন ওইখান থেকে অফ করতে পারে আর কি। তো দেখো এইখানে এটা হলো ছোট ভার্সনটা, আর যদি বড় ভার্সনটা দেখো, এই যে দেখো নিচে দেওয়া আছে বিশাল বড়, একদম পুরো আলমারির মতো আর কি। তোমার যে আলমারি আছে ওই আলমারির মতো, এগুলো সাধারণত ইন্ডাস্ট্রি বা বড় বড় প্রতিষ্ঠানে ব্যবহার করে, যেখানে অনেক বেশি জিনিসপত্র চলে, সেগুলাতে এই ধরনের ডিস্ট্রিবিউশন বোর্ড তারা ব্যবহার করে। সো এটাও কিন্তু তুমি ডিবি বলবা, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন বোর্ড। বা ক্ষেত্র বিশেষে এটা এসডিবি হতে পারে, যে এটার চেয়েও মেইন একটা আছে। মনে করো তুমি এরকম ভাবে একটা মেইন করছো, এটা মেইন, আরো এরকম ভাবে 4-5টা করে রাখছো আর কি। তাহলে দেখো এটাকে বলবো এম ডি বি, বা শুধু ডিবি। আর এই সবগুলো হচ্ছে এসডিবি, এসডিবি, সরি, এসডিবি, এসডিবি, এসডিবি। বুঝে গেছে যে এইখান থেকে কি করছে, এইগুলাতে সব চলে আসছে, দেন এইখান থেকে আস্তে আস্তে সবগুলো গেছে। তাহলে সাইজ অ্যাকচুয়ালি কোনো ম্যাটার না, বিষয়টা হচ্ছে যে তুমি কিভাবে ব্যবহার করতেছো সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা দেখো, এসডিবি বিভিন্ন তলা থেকে বিভিন্ন ফ্লোরে এবং বিভিন্ন কক্ষ থেকে বিভিন্ন লোড পয়েন্টে সংযোগ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউশন বোর্ডে সাধারণত সিরামিক দিয়ে ইনসুলেটর করে কপার বার বা পাত বসানো থাকে, যাকে বাস বার বলা হয়। আচ্ছা, এখানে একটা জিনিস থাকে বাস বার নামে। বাস বার, বার মানে হচ্ছে লাঠি, ঠিক আছে, আর বাস মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি তার বোঝাচ্ছে। তাহলে তারের একটা লাঠি থাকে। জিনিসটা কি একদম সিম্পল, তোমাদের দেখাচ্ছি, দেখো নিচে আসতেছি, হ্যাঁ এই যে এইটাতে খেয়াল করো। বাসবার অ্যাকচুয়ালি কিছুই না, একটা দণ্ড থাকে যে কোনো জায়গায়। তুমি যখন বাসবার বলবে তুমি এই জিনিসটা মনে রাখবা। দেখো যে একটা দণ্ড থাকবে এরকম,
আচ্ছা, এই দ্বন্দ্বটাতে একদিক থেকে মানে মনে করো একটা লাইন এসে এখানে লাগলো, লাগার পরে এইখান থেকে তুমি বিভিন্ন কানেকশন বিভিন্ন জায়গায় নিয়ে গেলা। তো এই যে একটা লাইন থেকে অনেকগুলা লাইন বের করলাম, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় বাসবার। তো এটা সাধারণত কপারের পাত থাকে, মানে তামার মোটা পাত থাকে। তো এটাতে এই কাজটা করা হয়। তো এখানে কিন্তু নাট বা স্ক্রু থাকে যেটা দিয়ে এগুলা কানেক্ট করা হয়। তো তোমার কি হবে, তুমি যদি এটা না করে এটা করতা যে একটা তারের সাথে অনেকগুলা তার তুমি সংযুক্ত করে দিছো এরকম ভাবে। আমরা সাধারণত অল্প দুই একটা তার হলে এই কাজটা কিন্তু করি যে সংযোগ দিয়ে দিই। তাহলে কি হলো, এখানে সবগুলা মোড়ায় টোড়ায় তুমি কস্টিপ মেরে দিচ্ছ আর কি। এখন কোনো কারণে যদি তোমার খোলা লাগে তাহলে সবগুলো আবার খোলা লাগতেছে, এটা একটা প্রবলেম। তো প্রফেশনালি বা একদম মানে সঠিকভাবে করার সিস্টেম হচ্ছে এখানে একটা বাস বার ব্যবহার করা, যে একটা আসছে এখানে, আসার পরে বাকিগুলা এখান থেকে চলে গেছে এরকম ভাবে আমি এগুলা সব কানেক্ট করে দিলাম উইথ স্ক্রু। স্ক্রু দ্বারা আমি এগুলা সংযুক্ত করে দিলাম। তাহলে খুব সহজে আমার যে কোনো লাইন খোলার দরকার হলে খুলতে পারবো, তাই না? যে কোনো কেবল যে কোনো সময় খুলতে পারবো, রিপ্লেস করতে পারবো, পরিবর্তন করে লাগাতে পারবো। তো এই যে দেখো এখানে একটা ডিবির ভিতরের জিনিস, এই যে এখানে যেই জিনিসটা এটাকেই বলতেছে বাসবার, এই দেখছো? এটা এই যে বডি থেকে কিন্তু একটু উপরে উঠে লাগানো, এবং এটাতে কিন্তু ইলেকট্রিসিটি থাকবে। তো কখনো যদি তুমি এরকম ডিস্ট্রিবিউশন বোর্ড বা খোলার পরে যদি এরকম বাসবার দেখো, তাহলে বি কেয়ারফুল, এগুলো কিন্তু হাত দেওয়া যাবে না। কারণ এটার উপরে কিন্তু ইলেকট্রিসিটি, এই যে দেখো একটা লাইন আসছে, কোত্থেকে আসছে, এই যে দেখো এইখান থেকে একটা লাইন, এই যে এরকম ভাবে লাল কেবল দ্বারা দেখো একটা লাইন আসছে, আসার পরে এইখান থেকে কিন্তু এই যে দেখো আবার লাইন চলে গেছে, দেখছো? এরকম ভাবে চলে গেছে, এখানে দেখো একটাই গেছে, বাট এখানে অনেকগুলো যে ছিদ্র দেওয়া আছে, তুমি খুব সহজেই এখান থেকে বিভিন্ন অনেকগুলো লাইন নিতে পারবা। তো এটাকে অ্যাকচুয়ালি বাসবার বলে, একদম সিম্পল, কিছুই না। আচ্ছা দেখো কি লেখা আছে। আচ্ছা, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কমপক্ষে দুইটি পাত আর থ্রি ফেজের ক্ষেত্রে চারটি পাত বা বাসবার বসানো থাকে। আচ্ছা, সিঙ্গেল ফেজে অ্যাকচুয়ালি তার থাকে কয়টা বলতে পারবা, মনে আছে? সিঙ্গেল ফেজে তার থাকে অ্যাকচুয়ালি দুইটা। দেখো, একটা তার নাম হচ্ছে ফেস, বা বাংলায় লেখলে ফেস, ঠিক আছে? আর একটা থাকে হচ্ছে নিউট্রাল। নিউট্রাল। আচ্ছা, নিউট্রালকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। আর ফেসকে হচ্ছে পি দ্বারা। তো তোমার দুইটা তার আসতেছে, আসার পরে তোমার অ্যাকচুয়ালি দুইটা বাসবার লাগবে, যে আমার এখানে আসলো। আচ্ছা, এটাকে আমি বাসবার রাখতেছি এই, আর একটা বাসবার এখানে এঁকে দিচ্ছি জাস্ট। এইটা এসে এখানে লাগলো। তাহলে নিউট্রালের জন্য একটা আর ফেসের জন্য একটা, যে এখান থেকে আমি বিভিন্ন জায়গায় এখন ফেস কানেকশন দেবো। মনে করো এখানে আমার সার্কিট ব্রেকার আছে এরকম 8-10টা সার্কিট ব্রেকার আছে, তাহলে আমি সবগুলোতে এরকম ভাবে কানেক্ট করে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমার নিউট্রাল, তাহলে নিউট্রাল কানেকশনে কিন্তু আমাদের লাগবে, তাহলে প্রত্যেক জায়গায় আমি নিউট্রাল এখান থেকে নিয়ে গেলাম। বুঝছো? এরকম ভাবে আমি এই কাজগুলা করলাম। তাহলে দেখো, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাকচুয়ালি বাসবার লাগতেছে দুইটা, আর থ্রি ফেজের ক্ষেত্রে হচ্ছে ফেজ থাকে কয়টা? তিনটা। ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি, আর একটা থাকে হচ্ছে নিউট্রাল। তাহলে তিনটার জন্য এরকম তিনটা বাসবার তো লাগবেই, তিনটা ফেজের জন্য তিনটা, আর একটা নিউট্রালের জন্য, এই হচ্ছে চারটা। বুঝে গেছে? তো সাধারণত আরো একটা বেশি থাকে, সেটাকে বলা হয় গ্রাউন্ড। গ্রাউন্ড সম্পর্কে আমরা এখনো পড়াই নাই, এটাকে গ্রাউন্ড বলে, জি। গ্রাউন্ডের জন্য একটা এক্সট্রা থাকে। তো কমসে কম এই চারটা থাকবে, গ্রাউন্ড যদি না থাকেও তাও এই চারটা থাকবে। আর গ্রাউন্ড থাকলে এটা একটা এক্সট্রা, এটা হচ্ছে একটা প্রোটেকশনের জন্য এটা ব্যবহার করা হয়। এটা দুইটার ক্ষেত্রেই থাকতে পারে, সিঙ্গেল ফেজেও থাকতে পারে, আবার থ্রি ফেজেও এই গ্রাউন্ড নামে একটা নতুন জিনিস থাকতে পারে। তো সিঙ্গেল ফেজে কমপক্ষে দুইটা থাকবে, আর তিন নাম্বারটা থাকলে থাকতে পারে। আর যদি থ্রি ফেজের ক্ষেত্রেও সেম, কমপক্ষে চারটা থাকবে অথবা পাঁচটা থাকতে পারে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন বোর্ডের একদিকে সার্ভিস এন্ট্রেন্স এবং অন্যদিকে এসডিবি লোড সার্কিটের সংযোগ থাকে। মানে একদিক থেকে তার ঢুকতেছে যেটাকে এন্ট্রেন্স বা প্রবেশদ্বার বলতেছে, আর আরেকদিকে কি থাকে? এসডিবি বা লোড সার্কিটের সংযোগ থাকে, যে তোমার এখান থেকে চলে যাচ্ছে, যাওয়ার জন্য আরেকটা জায়গা থাকে। এতে নিউট্রাল তার সংযোগের ব্যবস্থা থাকে।
যেটা একটু আগে বলছি যে নিউট্রালের জন্য একটা থাকে। বাংলাদেশের বৈদ্যুতিক নিয়ম অনুযায়ী গ্রাহকরা ডিবি থেকে অভ্যন্তরীণ ওয়্যারিং সম্পন্ন করে এবং বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আবেদন করে সার্ভিস লাইনের মাধ্যমে মিটার পর্যন্ত সাপ্লাই পায়। আচ্ছা, বড় বড় ফ্ল্যাট বাসাবাড়িতে এমডিবি, ডিবি এবং এসডিবি ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে এমডিবি কি জিনিস একটু আগে বলছি, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। ডিবি হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড আর এসডিবি হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। সবগুলোর কিন্তু কাজ কিন্তু মোটামুটি একই ধরনের, তবে এমডিবি হলে কি হবে সেটা হচ্ছে একদম মেইন এমডিবি, বা সেটাকে শুধু ডিবিও বলা হয়। আর এসডিবি হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন, যেগুলোতে অনেকগুলো সার্কিট ব্রেকার থাকে প্রতি রুমে রুমে দেওয়ার জন্য। আচ্ছা, এই ফিটিংস এর মাধ্যমে বৈদ্যুতিক লাইনকে বিভিন্ন শাখায় ভাগ করে দেওয়া হয়। ডিবিতে সার্কিট ব্রেকার, এমসিবি, ফিউজ বসানো থাকে। আচ্ছা, আমরা যে সার্কিট ব্রেকার পড়ছিলাম, এই সার্কিট ব্রেকারকে কিন্তু এমসিবিও বলা হয়, মিনিয়েচার সার্কিট ব্রেকার বা এমসিবি। আচ্ছা, এর উপরে ঢাকনা দেওয়া থাকে। আচ্ছা, 15.1 নং চিত্রে ডিস্ট্রিবিউশন বোর্ডের চিত্র দেখানো হয়েছে। এখানে অ্যাকচুয়ালি এইখানে এই বোর্ডটা দেখাইছে, বোর্ডটা অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা আমাদের এটাতে দেখি একই জিনিস। এই যে দেখো, এটা খেয়াল করো, এটাতে লাইন কোন দিক থেকে আসছে। এই যে এখানে 4টা কেবল দেখতেছো, এই 4টা কেবল দিয়ে হচ্ছে লাইন আসছে। এটা অ্যাকচুয়ালি নিচে দিয়ে আসছে এবং এই যে এদিক দিয়ে উপর দিয়ে গিয়ে এদিক দিয়ে বের হয়েছে আর কি, মানে অ্যাকচুয়ালি এদিক দিয়ে ঢুকছে, ঢুকে এদিক দিয়ে এসে এখানে এসে ফার্স্টে কানেক্ট হয়েছে। এইখান থেকে দেখো আবার এইখানে আসছে। তো এইখানে তোমার বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করা হয়, যেমন এই যে এইখানের যে বড় জিনিসটা, এই জিনিসটা হতে পারে না, এটা সাধারণত তোমার বড় ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটাকে বলা হয় এমসিসিবি। তোমরা এমসিবি পড়ছো, মিনিয়েচার সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার এমসিবি পড়ছো, আর এমসিসি হচ্ছে মোল্ডেড কেস, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। তো এটা অ্যাকচুয়ালি এমসিবিরই একটা কি আপডেট ভার্সন, এমসিসিবি, এবং এটা সাধারণত অনেক বড় মাপের কারেন্ট পরিবহনের জন্য ব্যবহার করা হয়। যেমন তুমি যদি এই এমসিবি হচ্ছে সাধারণত ডোমেস্টিক মানে বাসা বাড়িতে ব্যবহার করা হয়, আর এমসিসিবি হচ্ছে অনেক বেশি এম্পিয়ার, মনে করো 60-63 এম্পিয়ার থেকে এটা শুরুই হয়। এমসিসিবি 63 থেকে 100 এরকম বিভিন্ন রেঞ্জের আছে এমসিসিবি। আর এমসিবি দেখবে এটা 6 এম্পিয়ার থেকে শুরু হয় এবং মনে করো 15-20 আরো বেশিও পাওয়া যায়, 20-30 পর্যন্ত পাবা তুমি, 30 এম্পিয়ারও হয়তো পেতে পারো। তার উপরে গেলে তখন আবার দেখবে যে এমসিসিবি ব্যবহার করা হয়। তো এটা জাস্ট কিছুই না, জাস্ট সার্কিট ব্রেকারে কিন্তু বড় কি বলে কারেন্টের জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা অ্যাকচুয়ালি প্রধান একটা রাখা হয়, তাই না? দেখো, কারণ আমার মনে করো একটা বাড়িতে যেই যেই ইলেকট্রিসিটি গুলা প্রতি রুমে রুমে ব্যবহার করে সবগুলোর জন্য এই একটা মেইন, এই কারণে এটাকে বড় দেওয়া হয় এবং এটাকে এমসিসিবি ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে এখানে আসছে, এগুলা কি ঠিক বোঝা যাচ্ছে না। এগুলা কিছু এখানে কিছু প্রোটেক্টিভ জিনিসপত্র ব্যবহার করা হয়, যেমন অনেক সময় দেখবা যে এখানে থার্মাল কিছু সেন্সর টেন্সর ব্যবহার করা যায়, কোনো কারণে ভিতরে গরম হয়ে গেল বা আগুন লেগে গেল, হিট জেনারেট হলো, সেক্ষেত্রে কিছু কাজ করবে, মানে সার্কিট বন্ধ করে দিবে, এরকম কিছু কাজ টাজ করা হয়। তো যাই হোক, এটা আমরা ঠিক বুঝতে পারতেছি না এটা কি লাগানো আছে। আচ্ছা, দেন এদিক দিয়ে কিন্তু চলে গেছে, দেখো এই যে এখানে, ঠিক আছে, যে তিনটে এখানে চলে গেছে। এইখান থেকে এবার বিভিন্ন ভাবে বিভিন্ন সার্কিট ব্রেকারে এরকম তোমার চলে গেছে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে ভিতরে কি ঘটনাটা ঘটতেছে। তো এই জিনিসটাই কিন্তু এই বইয়ে দেওয়া আছে। তো এখানে একদম অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না বুঝে ভিতরে। আচ্ছা, আমরা বাম পাশেরটা একটু দেখি, অভ্যন্তরীণ ওয়্যারিং। এখানে দেখো মিটার হইতে এই যে দুইটা তার আসতেছে, আইসে এই যে একটা কি করছে সার্কিট ব্রেকারে ঢুকছে। তাহলে তোমার যদি অনেক বড় এম্পিয়ারের দরকার হয় তাহলে এখানে এমসিসিবি ব্যবহার করতে হবে, কারণ এমসিসিবি তৈরি করা হয়েছে বড় এম্পিয়ার চলার জন্য আর কি। আর
ছোট যদি এম্পিয়ারের পরিমাণ যদি ছোট হয়, অল্প 5-10 এম্পিয়ার 20 এম্পিয়ার হয়, তাহলে তুমি সেখানে এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার এটা ব্যবহার করবা। আচ্ছা, নেক্সট দেখো বাসবার, যে এই যে সার্কিট ব্রেকার থেকে বের হয়ে ফেস গেছে একটা বাসবারে, নিউট্রাল গেছে একটা বাসবারে। তো ফেস থেকে আমরা কি করছি, এই যে উপরে ফেস থেকে তোমার এই যে এইখানটাতে আমরা কিছু কি বলে সার্কিট ব্রেকার ইউজ করছি, আর নিউট্রাল থেকে সরাসরি চলে গেছে। তো এইগুলো সবগুলো এবার বিভিন্ন রোমে বা বিভিন্ন জায়গায় তুমি পাঠাই দিছো। তো ডান পাশে এরা এটা দেখানোর চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু বোঝা যায় নাই। আচ্ছা, নেক্সট দেখো এসডিবি বৈদ্যুতিক ওয়্যারিং ক্ষেত্রে বোর্ড থেকে সুইচ ও ফিউজ বা যে কোনো একটির মাধ্যমে লোডের নিয়ন্ত্রণ স্থলে সংযোগ দেওয়া হয়, তখন তাকে এসডিবি বলা হয়। এসডিবিতে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। ওই যে বললাম ডিস্ট্রিবিউশনের আন্ডারে যেটা থাকবে ডিস্ট্রিবিউশন বোর্ডে, সেটা হচ্ছে এসডিবি। তো এটাই বলছে যে এসডিবিতে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। তাহলে বিদ্যুৎটা আসতেছে কোত্থেকে? ডিবি থেকে আসতেছে এসডিবিতে। আচ্ছা, প্রতিটি এসডিবিতে সাধারণত 800 থেকে 1000 ওয়াট বা 8টি থেকে 10টি লোড সার্কিট সংযুক্ত থাকে। একটি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের আওতায় একাধিক সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে, যেটা অলরেডি আমরা তোমাদের শুরুতে আলোচনা করেছি। তো আশা করি আমাদের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।